হাই গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে গেছিলাম চকৌরিতে, লাস্ট ডেস্টিনেশন ছিল। তো ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো। এটা একটা স্লো মোশন করেছিলাম, তা ভিডিওটা ভালো লাগছিল তাই আমি দিয়ে দিলাম ভিডিওটা। কি সুন্দর লাগে বৃষ্টির মধ্যে, কাচের মধ্যে জল পড়লে স্লো মোশন করলে। যাই হোক, তো আমরা চকৌরিতে গেলাম। চকৌরিতে পৌঁছে রাস্তায় আমরা অনেক মজা করলাম, গল্প করলাম। সাইট সিইং করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আমরা, এটা বাস থেকে তোলা ছিল, আমি সাইডে বসেছিলাম। তো এটা ছিল চকৌরি রিসর্ট। খুব সুন্দর একটা রিসর্ট, নামটা আমার মনে নেই, আমি ডিসক্রিপশনে লিখে দেবো। সুন্দর একটা চকৌরি রিসর্ট, যেখান থেকে এই যে ধোয়া ধোয়া ভাবটা, এটা কেটে গেলে পাহাড় দেখা যায়। তো এখানে তো প্রচণ্ড কুয়াশা, বৃষ্টি ছিল, মেঘ ছিল, যার জন্য পাহাড় আমি দেখতে পাইনি। হ্যাঁ, পরের দিন আমার যখন ক্লিয়ার সান ছিল তখন আমি দেখতে পেয়েছিলাম। তো এটা আমার রুম থেকে ভিডিও ছিল, রুম থেকে ব্যালকনি দেখা যায়। আর দেখো, পুরো ক্লাউডে ভর্তি হয়ে গেছে, চারিদিকে ক্লাউডে ক্লাউড হয়ে গেছে। তো ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, আর হোটেলটাও খুব সুন্দর ছিল, উডেন ছিল। আমার উডেন হোটেল আমার ভীষণ ভালো লাগে, আমার উডেন হোটেল ভীষণ ফেভারিট আমার। আর তো এখানে তারপর আমরা বিকেলে পৌঁছে ম্যাগি খেলাম। তো ভিউয়ের সাথে এনজয় করতে করতে ম্যাগি খেলাম, দেন চাও খেয়েছিলাম। দেন আমরা পরের দিনকে রওনা হলাম সানি ডেতে পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো পাতাল ভুবনেশ্বরে যেহেতু আমি ছোটোবেলায় গেছিলাম বাবা মার সাথে, তাই আমি বড় হয়ে যাওয়ার পর এবারে আর যাইনি, কারণ একটু অ্যাজমার প্রবলেমের জন্য। তো তাই জন্য খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। এখানে আমরা পরপর গেলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। তারপর পাতাল ভুবনেশ্বর থেকে ফেরার সময় এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে আমাদের স্টপ ছিল লাঞ্চের জন্য। নেচারের সাথে বসে লাঞ্চ অসাধারণ। তো এখানে ফটো তুললাম, ফটো তুলে লাঞ্চে আমরা খেলাম ডিম ভাত। হ্যাঁ, রাইস আর এগ কারি ছিল লাঞ্চে। ওটা আমরা রাস্তার ধারে বসে করছিলাম, আর এত সুন্দর জায়গা, মনে হচ্ছিলো আমি ওখানেই বসে থাকি। ভীষণ সুন্দর জায়গা ছিল। তো ওখানে কিছু রিলস বানালাম, ফটোশ্যুট করলাম, অ্যান্ড খাবারটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। ওখানে বসে বসে এনজয় করলাম ডিম আর ভাত। দারুণ এক্সপিরিয়েন্স ছিল রাস্তার ধারে বসে এরকম লাঞ্চের এক্সপিরিয়েন্স। তোমাদের কার কার আছে কমেন্টে লিখে জানিও। দেন ভালো করে আমরা খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে তারপর ফিরে চা খেলাম। তো পুরো কুয়াশা হয়ে গেছিলো আবার। দেন আবার বাসে করে বেরিয়ে গেলাম আমরা, জাস্ট নর্মাল মানে ট্যুর করতে, সেরকম কোনো সাইট সিইং না। তো ওয়েদারটা এত ভালো ছিল, এখান থেকে অনেক টপ দেখা যায় না।